পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 5 এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলে রাখি যে আমাদের যে 3.1 3.2 অর্থাৎ বীজগণিত যে অংশটা রয়েছে, মোটামুটি a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5, তারপর a পাওয়ার 6 প্লাস 1 বাই a পাওয়ার 6, সিমিলারলি a পাওয়ার 5 মাইনাস 1 বাই a পাওয়ার 5, তারপর a পাওয়ার 6 মাইনাস 1 বাই a পাওয়ার 6। মোটামুটি এটা 2 নম্বর আইটেমে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাহমুদ সায়েন্স ফেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। বীজগণিতের সৃজনশীল আইটেমের 2 নম্বর আইটেম, মোটামুটি একটু ডিফিকাল্ট আছে, তো এই অঙ্কটি সম্পর্কে আমরা একটু দেখব। অঙ্কটি দেয়া ছিল a স্কয়ার ইকুয়াল 13 প্লাস 2 রুট 42। তো এটা আমাদের অঙ্ক দেয়া ছিল। অঙ্কের ক নাম্বার প্রশ্নে ছিল যে a এর মান নির্ণয় করো, এটা ছিল না? a এর মান নির্ণয় করো, মান কত নির্ণয় করো অথবা মান কত। তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন কি ছিল? প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল কত? 15 রুট 7। এটা ছিল, তাই না? গ নম্বরে ছিল যে a পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 5 এর মান কত? তো শিক্ষার্থীরা, তোমাদের বলে রাখি যে আমাদের যে 3.1 3.2 অর্থাৎ বীজগণিত যে অংশটা রয়েছে, মোটামুটি a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5, তারপর a পাওয়ার 6 প্লাস 1 বাই a পাওয়ার 6, সিমিলারলি a পাওয়ার 5 মাইনাস 1 বাই a পাওয়ার 5, তারপর a পাওয়ার 6 মাইনাস 1 বাই a পাওয়ার 6। মোটামুটি এটা 2 নম্বর আইটেমে আমরা সৃজনশীল 2 নম্বর 3টার মধ্যে 2 নম্বর আইটেমে রেখেছি। তো এই সৃজনশীলগুলো যদি তোমরা সহজে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি যে তোমরা খুব সহজেই সৃজনশীল অংশে অ্যান্সার করতে পারবা। তো আমরা এই সৃজনশীলটা খুব সহজেই অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমত ক নাম্বার যেটা রয়েছে, ক নাম্বার সমাধান লিখে দেয়া আছে a স্কয়ার ইকুয়াল 13 প্লাস 2 রুট 42। তো এখানে আমরা প্রথম কাজ কি করব? এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথম কাজ হচ্ছে আমরা 13টাকে ভেঙে নেব, এমন কৌশলে ভাঙাবো যাতে আমরা a প্লাস বি অল স্কয়ারের সূত্রে নিয়ে আসতে পারি। তো এখানে আমাদের প্রথমে যদি 7 নেই প্লাস 2 রুট 42 প্লাস 6 নেই, তাহলে আমাদের 7 6 13 হয়। তো দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে আমরা a প্লাস বি অল স্কয়ারের সূত্রে নিয়ে আসবো। এই জন্য প্রথমটাতে রুট 7, তারপর কি স্কয়ার প্লাস 2 ইন্টু, এখানে আমরা রুট 6 করে নেব, 2 ইন্টু রুট 7 ইন্টু রুট 6। তাহলে দেখো তো, এই 2 ইন্টু রুট 7 রুটের ভিতরে যদি গুণ করি 6 7 কত? 42, 2 2। তো এর পরবর্তীতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার চলে আসলো। এবার আমরা খুব সহজেই লিখতে পারি রুট 7 প্লাস রুট 6 তার উপর কি অল স্কয়ার। এবার দেখো তো, এই যে এখানে আমাদের a এর উপর স্কয়ার আছে এবং এখানে আবার কি আছে? a প্লাস b অল স্কয়ার আছে। তো আমরা খুব সহজেই উভয় দিকে স্কয়ারটা কি করতে পারি? উড়িয়ে দিতে পারি, অথবা এই দিকের স্কয়ারটা ওই দিকে যে রুট হয়। অতএব আমরা লিখতে পারি a7 প্লাস রুট 6। তোমরা অঙ্কটা করার সুবিধার্থে অবশ্যই বড় মানটাকে সামনে রাখবা। তাহলে আমাদের ক নাম্বার উত্তর a এর মান কত? খুব সহজেই তোমরা যখন 2-3 বার প্র্যাকটিস করবা 2 মিনিটের মধ্যে অ্যান্সারটা করতে পারবা। ঠিক আছে? এরপরে খ নাম্বারে কি দেয়া আছে আমরা দেখি। খ নাম্বারে কি চেয়েছে? খ নাম্বার চেয়েছে যে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল 50 রুট 7। তো এই অঙ্কটা করার জন্য, খ নাম্বার অঙ্কটা করার জন্য আমরা আগে দেখবো এখানে কিসের মান চাইছে। ধনাত্মক a আর 1 বাই এর মান আছে। তো বাম পক্ষ করার আগে আমরা একটা কাজ করব, ক হতে প্রাপ্ত এর মান, তারপর আমরা 1 বাই এর মান বের করব, a প্লাস 1 বাই এর মান বের করব, তারপর হচ্ছে মানটা বের করব। আমরা 3টি স্টেপে অঙ্কটা করব, তাহলে খুব সহজেই আমাদের উত্তরটা মিলবে। এরপর হচ্ছে খ সমাধান। দেখো তো বোর্ড কি দেখা যাচ্ছে স্পষ্ট? খ সমাধান লিখে কি করবা? খ সমাধান লিখে প্রথমে আমরা লিখব ক হতে প্রাপ্ত a ইকুয়াল
√7 প্লাস √6, ঠিক আছে? ওখানে মিস্টেক হলে তোমরা বলবা, ঠিক আছে? √6। এবার আমি বললাম যে যেহেতু এখানে 1 ডিভাইডেড বাই a কিউব আছে, তাই আমরা কি করব, কৌশলে 1 ডিভাইডেড বাই a এর মান বের করব। 1 ডিভাইডেড বাই a, এখন এখানে তো 1 ডিভাইডেড বাই a, তাহলে 1 নিচে a এর মান কত আছে, √7 প্লাস √6। তোমরা বুঝতেছো তো নাকি? তোমার সাথে রেসপন্স করবা। এর পরের কাজ কি, স্যার নিচে হর রাখা যাবে না। হর তুলে দেওয়ার কৌশল কি, আমি বলছিলাম বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা লব হরকে গুণ করতে হবে। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই এই √7 প্লাস √6 কে ঠিক রাখি, এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা, অর্থাৎ √7 মাইনাস √6 দ্বারা কি করলাম, গুণ করলাম। লবে যেহেতু গুণ করেছি, আমরা হরেও তাই করবো, √7 মাইনাস √6 দ্বারা গুণ করলাম। দেখো তো যদি আমরা এই লব হর তুলে দিই, আবার আগেরটা হয় কিনা, যদি তাই হয়, এবার নিচে আমাদের একটা সূত্র পড়লো, অত্যন্ত একটা মজার সূত্র। উপরে আমাদের থাকতেছে √7 মাইনাস √6, নিচে বলছিলাম মজার সূত্র। এটা সূত্রটা কি বলো তো, এটা কিসের সূত্র বলছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি √7 তারপর স্কয়ার মাইনাস √6 তারপর স্কয়ার। তাহলে এটার মান কি আসে, এই পর্যন্ত কি বোর্ড আসছে, দেখো তো আসে। এখানে আসতেছে আমাদের √7 মাইনাস কত, √6, নিচে আসছে কত, 7 মাইনাস 6। স্পষ্ট ভাবে এখানে আমাদের একটা মান আসতেছে, উপরে আসতেছে √7 মাইনাস √6 ডিভাইডেড বাই 1। আচ্ছা নিচের হরের কোনো দাম আছে? না। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি, অতএব 1 বাই a ইকুয়াল √7 মাইনাস কত, √6। বুঝা যায়? এবার আমরা বাম পক্ষ লিখবো। কি লিখবো, বাম পক্ষ লিখার আগে তোমরা আরেকটা কাজ করতে পারো। কাজটা কি, যে অতএব a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল, তোমরা a প্লাস 1 বাই এর মানটা বের করতে পারো। কিভাবে বের করবা, এখানে কি আছে, এর মান আছে না, এর মান কত আছে, √7 প্লাস √6, মাঝে কোন চিহ্ন, অঙ্কের মাঝে এখানে আছে প্লাস, তাহলে আমরা প্লাস দেব। 1 বাই এর মান কত, √7 মাইনাস কত, √6। তাহলে দেখো তো এই √7 ঠিক থাকে, কিন্তু প্লাস মাইনাসে কি হয়ে যায়, +6 -6 কাটা। তাহলে আমাদের এখানে কত থাকতেছে, 2√7 থাকতেছে। আচ্ছা এই 2√7 থাকলে এটা কার মান, এটা হচ্ছে a প্লাস 1 এর মান। এবার আমরা কি লিখবো, বাম পক্ষ লিখবো। কি বাম পক্ষ লিখে যে মানটা আছে এটা লিখবো, a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব। এখন a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউবের অনুসিদ্ধান্ত কি বলো, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1 ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস 1 ডিভাইডেড বাই e, তাই না? এবার আমরা এর মানটা যেটা পাইছি এটা বসাবো। মান কত পাইছি, 2√7। এটার মান আমরা পাইলাম 2√7, তার উপর কি কিউব মাইনাস 3 ইন্টু, দেখো লব কাটা যায় না এয়ারে, তাহলে 3 ইন্টু এখানে আমাদের মান কত আসে, 2√7। এবার আমরা এই সেদিন বলছিলাম যে 2 এর উপর কিউব করলে কত হয়, 8 হয়। 2 এর উপর কিউব করলে কত, 8 ইন্টু 7 এর উপর কিউব করলে কি হয়, 7√7। যদি 7√7 হয় তাহলে আমরা তাই লিখি 7√7 মাইনাস কত, 3 দুগুণে 6, অর্থাৎ 6√7। এরপরে কাজ কি, 27 কত হয়, 56 মাইনাস 6√7। এবার দেখো তো 56 থেকে 6 গেলে কত হয়, 50√7। দেখো তো আমাদের ডান পক্ষে কি বলছে, 50√7। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা গ নাম্বার আইটেমটা দেখবো। কয় নাম্বার, গ নাম্বার। গ নাম্বারে কি চেয়েছে, গ নাম্বারে কি চেয়েছে, তোমরা আগে অঙ্কটা উঠায় নাও। চেয়েছে গ নাম্বার অঙ্কে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে a পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 5। তো আমি বলছিলাম এটা সরাসরি একটা অনুসিদ্ধান্ত আকারে তোমাদের লিখে দিছিলাম। এটার মানে হচ্ছে যে এখানে আমাদের কয়টা মান আসবে, এটার মানে হচ্ছে আমাদের এখানে a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার। যদি এইভাবে আমরা ভাঙিয়ে নেই তাহলে আমাদের একটা মান কি আসে, অতিরিক্ত আসে। সেটাকে আমরা কি করে দেব, মাইনাস করে দেব, a প্লাস 1 ডিভাইডেড বাই a। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবা যে a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5 হলে আমাদের এভাবে ভাঙায় নিতে হবে। সেটা হচ্ছে a কিউব, একবার কিউব একবার স্কয়ার,
এবার এটা যদি আমরা কিউব স্কয়ার করি তাহলে আমাদের অতিরিক্ত একটা মান আসে, সেটা হচ্ছে a প্লাস 1/a। এখন আমরা খ হতে একটা মান পাইছি, তো খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, খ হতে কি পেয়েছিলাম বলো তো দেখি, a প্লাস 1/a ইকুয়াল 2√7। এখান থেকে আমরা যদি প্রথমে a কিউবের মান বের করি, ক্রমান্বয়ে a স্কয়ারের মান বের করি, এটার মান তো দেয়া আছে, তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা এখানে a স্কয়ার বের করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটার প্লাস এর অনুসিদ্ধান্তটা কি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার অনুসিদ্ধান্তটা কি বলো, a plus a plus 1/a all square minus 2 into a 1/a। আচ্ছা এটার মান কত পাইলাম, 2√7, 2√7 তার উপর স্কয়ার মাইনাস 2 a আর a কি ভ্যানিশ। তারপর এখানে কত, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, আর এখানে 7√7 এর উপর স্কয়ার করলে কত হয় 7, স্কয়ার রুট উঠে যায়, তাহলে 4 শত কত হয় 28 আচ্ছা স্যার -2 করে দাও। -2। আচ্ছা এখানে কত আছে, -2 আছে, তাহলে আমাদের 428 আর এখানে -2, আবার কত -2, এখানে কত হচ্ছে 26। ঠিক আছে, খ হতে প্রাপ্ত a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল কত, কত পাইছিলাম খ হতে 50√7, এটা আমরা পেয়েছিলাম। তো এখানে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, ডাইরেক্ট আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে, a power 5 plus 1/5 a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 ইকুয়াল আমরা কি বলছিলাম যে এরকম একটা আমরা মান বের করছি, তাহলে এটা আমরা লিখি a কিউব প্লাস 1/a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইনটু মাইনাস a প্লাস 1/a, এটা বের করছিলাম না। এবার শুধু মান বসা দেব, a কিউব প্লাস 1/a কিউবের মান কত 50√7 ইনটু এটার মান কত আছে 26 মাইনাস এটার মান কত 2√7। এবার ক্যালকুলেশন করো কত হয় 26 আর 50 সাত দিলে 1300, দেখি 1300 সব √7 মাইনাস 2√7, তাহলে এখানে কত আসে 1298√7, এটা কি, হ্যাঁ সবার এটা আসছে, ওইটা হয়েছে না জি স্যার 98, ঠিক আছে। আমরা যারা এসএসসি 2025 শিক্ষার্থী, যাদের প্র্যাকটিস খুব কম করা হয়েছে এবং যাদের প্রিপারেশন খুবই খারাপ, তারা যদি আমার এই অধ্যায়ের উপর 3টা সৃজনশীল দেবো, মাত্র এই 3টা সৃজনশীল, 3টা আইটেমের সৃজনশীল দেবো, তারা যদি প্র্যাকটিস করে খুব সহজে আমি মনে করি যে 100% উত্তর করতে পারবে। এরকম প্রত্যেকটি অধ্যায়ের মোট আমরা 9টি অধ্যায়ের 3 নং 27টা সৃজনশীল প্র্যাকটিস করব। এই 27টা সৃজনশীল যারা অনলাইন রেকর্ড ক্লাস দেখবে এবং আমাদের অনেকগুলো ক্লাস রয়েছে, যারা এই ক্লাসগুলো দেখবে খুব সহজেই তারা 7টা সৃজনশীলের উত্তর করতে পারবে। এছাড়া দেখো আমরা এই সৃজনশীলটাকে মাত্র 12 মিনিটের মধ্যে উত্তর করেছি। যারা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, আমি মনে করি যে তারা 8 থেকে 10 মিনিটের মধ্যে সৃজনশীলটা উত্তর করতে পারবে। তাই যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে তাদের সবার কথা, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবার কথা চিন্তা করে আমরা এখন রেগুলার অর্থাৎ নিয়মিত সাধারণ গণিতের ক্লাসগুলো আপলোড করব। এজন্য যারা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে বেশি বেশি করে আমার ক্লাসগুলো শেয়ার করবা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।